লেবুর রস ঝরছে টপ টপ করে, দেখো নাকের হারিয়ে গেছে। এখন মা আসলে তো দুমাদুম দেবে। পুজো দে, ঠাকুরের কাছে তপস্যা কর, দেখ পেলে পেতে পারিস। বলেন কি শুধু ভিডিও করতে মা ও পেছে নাকেরটা দিচ্ছে না। মা কি বলে তুমি? ও পুজো দিতে গেছে আর আমি মা স্নান করে বাথরুম দিয়ে বেরিয়েছি। ও তখন এখানটাই এসে আর আমি ওর মুখের দিকে তাকিয়ে বলছি কি রে তোর নাকের কোথায়? তখন ও বলছে কি এই নাকের হাত দিয়ে। আমি বলছি কি ইয়ার তুই মিথ্যা কথা বলছিস। খুলে পড়ে গেছিল তখন খুলে রাখ না থাক পড়ে রয়েছি কি মিথ্যা তো মাথা লাগা করে যা হচ্ছে এখন চল করে দেয় এবার টাকা ওই নাকের আনতে গেলে এখন 2-3 হাজার টাকা দাও। ও তোর মুখে ছেঁচে দেয় লজ্জা করছে না? বড় একটা বিপদ ঘটে গেছে হঠাৎ করে। যে আমার বোন কিন্তু নাকে পড়েছিল হঠাৎ করে। হ্যাঁ এরকমই ছোট না, আমার মতো ছোট না, রিং নাকের। ও তো স্নান করেছিল, স্নান করে এক্ষুনি গেল। আমি দেখি আমি ভাবছি মনে তুই নাকের খুলে রেখেছিস, তাই তোকে জিজ্ঞাসা করলাম। সকালবেলা তো ছিল, কালকে তোর মার কানের খুলে গেছিল, তোর মা কবে মাথা করছিল পরশু দিন না, সকালবেলা ছিল নাকেরটা আমি ওখানে বসে বসে দেখলাম। আমি ভাবছি তুই বলি না কদিন ধরে খুলে রেখে দিবি, এখানে তো কোথাও নেই। বাবা এখন সব নাকের খোঁজাখুঁজি চলছে, দেখো কি সাংঘাতিক ব্যাপার। নাকেরটা এখন হঠাৎ করে আমার চোখে পড়েছে, তাই জন্য দেখলাম। আর এখন দেখছি নেই। তুই নাইটে সিনতে পারি মেরেছিস, ওদের বাড়িতে গিয়ে দেখ না। ঝেড়েছিস কোথায়? আচ্ছা ধুয়ে চিপে ঝেড়েছিস না? এখানেও তো নেই। খুব বিশ্রী একটা ঘটনা গাইজ ঘটেছে। আমার বোনের সোনার নাকেরটা হারিয়ে গেছে, কোথায় গেছে ও নিজেও জানে না, আর আমরা সত্যি কেউ জানি না। ও স্নান করছিল কলতলা, এখন স্নান টান করে পুজো দিতে গেছে। তখন আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখছি যে হঠাৎ করে নাকের নেই। আমি ভাবছি ও মানে ঘরে খুলে রেখেছে কোথাও। তো এখন আমি ওকে বলছি তো নাকের কোথায়, ও তখন বেহুশ হয়ে পড়েছে, ও নিজেই খুঁজে পাচ্ছে না নাকেরটা কোথায়। আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করছি, এখন সত্যি জানি না নাকেরটা কোথায় গেল। ও স্নান করতে গেছিলো, সেখানে যদি পড়ে যায় তাহলে ড্রেন থেকে বেরিয়ে গেছে, আর না হলে বলতে পারছি না, হয়তো যদি থাকে তাহলে ঘরে বিছানাতেই থাকবে। এখন তো ওর মুখ শুকিয়ে একদম আমসত্ত্ব হয়ে গেছে এইটুকুনি। এখন আমি জানি না কি কোথায় আছে, মা এসে দেখলে তো একদম সেই লেভেলের দেবে। সবাই মিলে খোঁজাখুঁজি করছে, ভীষণ তোড়জোড়। কি হয়েছে? আমি পেয়ে নাটক করছি? সকালবেলা উঠে দেখছি মা আসলে এবারে তুই খাবি। টাকাই নি বাথরুমে জায়গাটা একটু টর্চ লাইট। কি বলছিস? আমি পেয়ে নাটক করছি? খুব ভালো কথা, খুব সুন্দর। কি হয়েছে? এত মিথ্যা কথা একটু কম বল। আমি নিজে সালা তোকে বলছি আমি সত্যি তো নাকেরটা পাইনি, আমি সত্যি পাইনি। কি মিথ্যাবাদী রে তুই। তুমি বাচ্চা হয়ে গিয়া তুই পেয়েছিস না? হ্যাঁ 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 বাচ্চা হয়ে গিয়া। কি অবস্থা, নাকেরটা সোনার নাকের এইভাবে জলযন্ত্র হারিয়ে ফেলেছে। কি বাবা, এ চল তোকে বেঁধে রাখবো গাছে। তুই পেয়েছিস নাকেরটা, দে না। আজকে তুই খাবি, মার খাবি মায়ের কাছে। কি আমি ওকে আরো বললাম যে তোর নাকের কথা, আমি নাকি ও নাকের পেয়েছি। তাহলে আমি বলবো? হ্যাঁ বলো। কি বলবো বলো? তুই আমার মাথায় হাতে বলতো যে ঠাম্মা আমি পাইনি। ইয়ে ভগবান, তুমি কোথায় আছো? আমাকে কেন ব্লেম করছো যে আমি পেয়েছি? আমি তো নিজে ওই স্নান করতে করতে ওইখানে এসে ও বেরোলো, আমি ওকে বললাম যে এই পুচুটা নাকের কোথায়। তো নেই। ই কি পাগলি না কি? কি তুই মার খাবি কিন্তু। কি করছে দেখো, নিজের নাকের কোথায় রাখিস থাকে না। বল পাইনি বল। এ কি এ দেখো গাইস কিরকম এরা পাগল, তারা কিরকম দেখো মানুষেরা এই যে মানে ভালো করতে নেই কোনোদিন। এখন আমি বলছি বলে কি ওনার মাথায় হাতে নাকি দিবি করতে হবে। আমি যেটা পাইনি তো আমি কি মিথ্যা কথা বলছি? আমি তো ওকে ডাইরেক্টলি বললাম, জিজ্ঞাসা করলাম তা আমি তো সেই তখন থেকে হাসছি যখন ওকে কথাটা বললাম যে পুছিতে নাকের কোথায়। আমার সর্বনা আমি বুঝনা দে না না না।
লেবুর রস ঝরছে টপ টপ করে, দেখো নাকের হারিয়ে গেছে। এখন মা আসলে তো দুমাদুম দেবে। ইস, কি করছে বিছানাপত্র। আজকে তুই খেয়েছিস, নাকের হারিয়েছিস তো। তুই পেয়েছিস, তুই গাইস তোমরাই বলো আমি নাকি ওর নাকের নিয়ে আর কি করছি। কি মেয়ে চিন্তা করা যায়। শুধু ভিডিও করতে মা, ও পেয়েছে নাকেরটা দিচ্ছে না। মা সিরিয়াসলি কথা, আমি কিন্তু নাকেরটা পাইনি। আমি ও বরঞ্চ স্নান করে চলে এসেছে, তারপরে আমি স্নান করতে গেছিলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দেখেছি যে নাকেরটা রয়েছে। আমি ওখানে বসে বসে রয়েছে তো, তুই আটকেছি কিনা তুই দেখবি না সেটা? তা আমি সকালবেলা দেখেছি আছে, তা আটকেছি না কিছু আমি কি জানি। আমি তো আয়নায় দেখেছি নাকেরটা আছে। আরে মুখ দিয়ে এরকম এরকম করে ঘষেছে তখন। না আমি সাবান মেখেছি, মনে হচ্ছে ঘষেছি। আমি শুধু স্নান করেছি কলতলে, বাথরুম থেকে বেরিয়েছি জামাটা ছেড়ে। ও বলছে তো নাকটা বাথরুমে দেখেছিস, কলতলে নেই। ও পুজো দিতে গেছে আর আমি মা স্নান করে বাথরুম দিয়ে বেরিয়েছি। আর ও তখন এখানটাই এসে, আর আমি ওর মুখের দিকে তাকিয়ে বলছি কি রে তোর নাকের কোথায়। তখন ও বলছে কি এই নাকের হাতে। আমি বলছি কি ইয়ার তুই মিথ্যা কথা বলছিস। খুলে পড়ে গেছিল তখন খুলে রাখ না, থাক পড়ে রয়েছি। কি মিথ্যা তো মাথা লাথি মারবো, তারপরে বলি যা হচ্ছে এখন তোর চোখ পুরুষ করে দেয়। এবার একটা ওই নাকের আনতে গেলে এখন 2-3 হাজার টাকা দাও, আন্দাজ পাচ্ছে না। আর তখন থেকে মা আমার নামে দোষ দিয়েছে, বলছে কি আমি নাকি পেয়েছি, আমি নাকি পেয়েছি। আবার ঠাম্মা মা কি সুন্দর আমাকে বলছে তুই আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বল তুই পাসনি। এটা কোনো কথা? এতক্ষণ বলে দিত না। না না, মা আসার অপেক্ষা করছিল। ওই আমার চালের ঢং আছে, জল দিয়ে এরম করে মুখে থাকতো, এরম করে থাকতো। বলছে কি মা আমি ওকে বলছি যে তুই কি খুলে রেখেছিস, তুই তো কয়েকদিন ধরে খুলবি বলছিলি। ঘরে থাকবে, আমার জলের সঙ্গে ভেসে গেছে, দুটো একটা হবে। সেদিন করে তো বিছনার মধ্যে ঘুম থেকে উঠেছি, দেখি পড়ে রয়েছে নাকেরটা খুলে। খুলে রাখিস নি, যখন যা দিয়ে খুলে রাখছি তখন খুলে রাখিস নি। না দিলে তখন কি করতে বানিয়েছো খুলে রাখিস নি কেন? আর দিয়েছি বানিয়ে নিয়ে যাই এবার। গাইস আমার মার রিয়াকশন দেখেছো তো? এই বন্ধ কর, একটা জিনিস করতে কষ্ট হয় না, না মালুম পাও না। আমি বাইরে স্নান করেছি, বুঝতে পারছি না বাইরে স্নান করেছি বলে জলের সঙ্গে ভেসে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি না। নাকেরটা ওর হারিয়েছে, সবাই আমাকে ব্লেম করছে। মানে আমার ওকে বলাটাই সব থেকে বড় ভুল হয়েছে যে তোর নাকের কোথায়। এটা যদি অন্য কেউ বলতো মানে তার উপর ব্লেম করতো না। আমি যেহেতু বলেছি দোষ আমার, যে আমি হয়তো পেয়েছি দিচ্ছি না, এটা কোনো কথা? তোর মুখটা ছেঁচে দেয় লজ্জা করছে না? মা ইচ্ছা করে এরকম করছে, ভিডিও করে রিয়াকশন দেওয়াচ্ছেন না মা। দেখিস না? হ্যাঁ পেয়ে আমি পড়েছি, এই দেখো আমার নাকে পড়া আছে। ঘরে দেখেছিস? আমি সব জায়গায় রেখেছি, আমার নাকে নিয়ে ওরা কোথায় লেগেছে? সেদিন রাতে তোমার কানেরটা খুলে পড়ে গেছিল, কাকি বললো। ই বাবা, মায়ের সঙ্গে ও ঝগড়া করছে, তোমার কানেরটা খুলে নিয়ে গেলাম, নিংড়ে মানি। ন্যাকামো করছে মাগুলো। মজা লাথি মারবো বলে দিচ্ছি। বলছে এর মুখ ধুইছিস, তুই জানিস না নাকে আছে কিনা? আরে মুখ ধুইছি তখন নাকে ছিল, স্নান করেছি তখন নাকে নেই। তো মুখ দিয়ে যখন নাকে ছিল তখন নাকে নেই। ফোন দিয়ে ঠাকুরের এখানে পুজো দিচ্ছিস, পুজো দেওয়া ঠাকুরের কাছে প্রার্থনা কর যেন নাকেরটা পাস। এত মিথ্যা কথা ভাই, কি বলবো গাইস। তোমরা একটু খালি দেখো, এই ভিডিওটা যখন আমি পোস্ট করবো তোমরা একটু দেখো যে এত মিথ্যা কথা ও কি করে বলতে পারে। কি বলছো? আমি নিয়েছি? আমি কি জানি? তুমি তো ওর কথা শুনে আমাকে ব্লেম করছো। না ও বলছে দিদির কাছে চাও, আমি তোর কাছে চাইছি, দে নাকে। মানে আমার বলাটা দেখছি সব থেকে বড় ভুল হয়ে গেছে। তুইও দিবি না কি দে, আমার নাকের চাই ব্যাস। খুব ভালো কথা। তুমি তো কিছুই দেখছি বলছো না। কি বলবে? তোমার মা টাকা আছে তাই তোমার মা কিছু বলছে না। তোমার মা যে কি আছে তোমার মাই বোঝে। শোনো, ধরাবো কোনো একটা ইয়ে নেই, ওটা লজ্জা নেই। লজ্জাটা প্রথম থেকে ছিল, ও তো ক্যামেরা অন করছে। লজ্জা নেই আর বাবা। দেখি মা কোনো হাসি, যেমন হাসছে কোনো কান্না নেই চোখে। ও সব নাকেরটা পেয়েছে, তুমি ওকে কেন কিছু বলছো না? জিনিস হারিয়েছিস তুই বলবো। ও পেয়েছে। কি মিথ্যা আমি জানি ও পেয়েছে, ও নাটক করছে এখন তোমার সামনে। ওরে ভগবান, ও পেয়েছে নাকেরটা। ও পাইনি, পেলে দিত তো। কেন দি ক্যামেরা অন করছিস রে?
আমি স্নান করেছি, ও স্নান করেছে। আমি কলতলা থেকে বেরিয়েছি, ও কলতলা থেকে বেরিয়েছে। সরো তো তুমি একদম। হ্যাঁ আমার মাথাতে হাত দিয়ে, তাহলে মার মাথায় হাত দিয়ে বল যে মা আমি পাই। মা আমার নাকের হারিয়ে গেছে, আমি ঠাম্মা তখন থেকে কন্টিনিউয়াসলি বলছি তুই মা মাথায় হাত দে, মাথায় হাত দে। কি আমার কোনোদিন কোনো জিনিস হারায়নি আজ অব্দি। এটাই আমার প্রথম নাকের, এটাই আমার শেষ। কবে থেকে বলছি আমার নাকেটা তুলে রাখো, তো নাকেটা তুলে দাও। তা খুলিস নি কেন? খুলে রাখতে পারিস না? আমি পেয়েছি নাকেরটা, আমি পেয়েছি। ওই দেখ, ও ও ও ও পেয়েছে। মা তুমি শোনো তাহলে কথাটা বলছি সিরিয়াসলি। যখন এরকম করছিলি কেন? তুমি শোনো, আমি কিন্তু জানি না, আমি কিন্তু নাকেরটা ওর হারিয়েই গেছিল। আমি যখন স্নান করে বেরিয়েছি তখন আমি ওকে বাইরে দেখেছি, আমি বলছি কি এই তো নাকের কথা। সিরিয়াসলি তখন আমি জানি না নাকের কথা। ঘরে এসে সব জায়গায় খোঁজাখুঁজি করেছি, ওই পাশে বাথরুমটা তুমি সব খুঁজে এসেছি। তারপরে এসে আমি শোকেসের তলা খাটের তলা খোঁজার পর আমি এইদিকে যখন আসছি তখন আমি দেখছি নাকেরটা এইখানে পড়ে রয়েছে, যে নিচের এখানটায় পড়ে রয়েছে নাকেরটা, তাই আমি তুলে রেখে দিয়েছি। তাহলে ফালগুনি, তাহলে এতক্ষণ ধরে এখানে পড়ে গেছে, আমি জানবো কি করে পড়ে গেছে? এইটা যদি সত্যি কলতলায় পড়তো তাহলে তো চলেই যেত। তা আমি কি করে জানবো খুলে গেছে কখন নাকেরটা? আমি তো জানি যে ও নিয়েছে, আমি বলছি প্রথম থেকেই। ও যখন বলছে তোর নাকের কই আছে, তুই নিশ্চয়ই পেয়েছিস, তাহলে তুই দে, হয়তো বাথরুমে তুই পেয়েছিস নাকেরটা। ও নাটক করছিল, আমি জানি যে ওই পেয়েছে। আর আমরা কি খুঁজে, আমি বলছি যে ওই পেয়েছে, আমি জানি। আমি আমার ঠাকুরকে বলছি, ঠাকুর ও যেন পায়, কষ্টের জিনিস যেন এই নে তোর নাকের। দাঁত বের করছিস? তা কাকে মারবে? আর ওকে মারো। কেন আমাকে কেন মারতে হবে? হ্যাঁ আমি চানকে বলেছি, আমি এখন ঘুম থেকে উঠেছি তখন নাকে আর রিঅ্যাকশন দেখো, খালি রিঅ্যাকশন দেখো ধন্য বাবা। সব। হারিয়ে যেতে ওর, আর মার খাবে ও। ওই তো পেয়েছে, নাটক করছিল কেন? আমি বলছি না, আমি স্নান করতে গিয়ে মানে যখন মুখ ধুয়েছি তখন ছিল, মানে ওকে দিয়েও আমার জিনিসটা দোষ হয়ে গেছে। তখন আর আমি জানি না। তা তুই আমাকে কি দিবি? পাওয়ার পর থেকে হারিয়ে গেলে যখন তখন বলছি তুই তাহলে বেরিয়েছিস, বাথরুম থেকে বেরিয়েছিস, হয়তো বাথরুমে পড়ে গেছে, তুই পেয়েছিস, তুই দে। কিছুতেই দিচ্ছে না, আমি জানি যে ওই পেয়েছে না। তাহলে তুই আমাকে কি দিবি? তুই আমাকে কি দিবি? সবার রিঅ্যাকশনটা দেখলে জিনিস আমি তুলে ফেললাম, রে তোকে দিলাম। দে আমাকে দে। আমি বলছি না, আমি সিনেকে গিয়ে বলেছি, সিনে কাছে ফাল্গুনিতে কিছু বকবক করছে। আমি বলছি না, কিছু বকবক করছে না। বলছি কি তার মানে ওই পেয়েছে নাকেরটা, দেখ ও পেয়ে তখন বলবে নে তোদের সাথে প্ল্যান করছিলাম বলে তোকে নাকেরটা তুলবে। এক্ষুনি আমাকে কথাটা বলে এসছে। এই যে ঠিকই বলেছি।